এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসো নিঃশ্বাস বায়ে মোমোর সুরে দাও রায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, যার শুভ সূচনা হয় বাংলা বছরের প্রথম দিন থেকেই। চৈত্র শেষের রুক্ষতা জীর্ণতা সব উড়িয়ে দিয়ে বৈশাখের অগ্নি স্নানে ধরনে শুচিশুদ্ধ হয়। টার্ন দ্য পেজ অর্থাৎ আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলের শুভারম্ভ হলো আজ। নতুন চ্যানেল টার্ন দ্য পেজের পক্ষ থেকে আমরা দুজনে মিলে জানাচ্ছি শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন। উৎসবের দিনে কম বেশি ঘর সাজাতে আমরা সবাই ভালোবাসি। বাজার চলতি কত কিছুই তো পাওয়া যায় বলো, তবে আমি ভালোবাসি নিজে হাতে বানানো জিনিস দিয়ে ঘর সাজাতে। এই যেমন আমার এই বছর শুভ নববর্ষের থিম ডেকরে জায়গা পেয়েছে একতারা, এক হাঁড়ি রসগোল্লা, হাত পাখা, কলা পাতা। বছর বছর এসব বদল হয় যদিও, এই কিন্তু প্রথম নয়। প্রত্যেক বছর আলাদা আলাদা উৎসবে এভাবেই সাজিয়ে তোলার চেষ্টা করি নিজেদের ছোট্ট প্রাসাদকে। কলকাতার বাইরে এভাবেই এক টুকরো আবেগের হাল খাতা বলতে পারো। কর্মসূত্রে আমরা এখন চেন্নাইয়ের বাসিন্দা। বিগত 1.5 বছর ধরে আমরা রয়েছি চেন্নাইতে। তার আগে প্রায় 4 থেকে 4.5 বছর আমরা ছিলাম হায়দ্রাবাদের একটা ছোট্ট শহরে। সেসব গল্প না হয় পরে হবে, চলো বছরের প্রথম দিনের পুজোটা সেরে নেওয়া যাক। আমার ছোট্ট ঠাকুরাসনে আমি আমার মন মতন করে আমার সমস্ত আরাধ্য দেবতাদের সাজিয়েছি এবং পছন্দের মিষ্টি দিয়েই তাদের আজ প্রথম দিনের পুজো করেছি। আমি মন্ত্রতন্ত্র কিছুই তেমন জানি না, তবুও ভালোবাসি তাদের সাজিয়ে দিতে। পুজো শব্দটা বলার সাথে সাথেই পেট পুজোর কথাও কিন্তু মাথায় আসে। চলো এবার রান্নাঘরের দিকে এগোনো যাক। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন বাজে ঘড়িতে প্রায় 2:30, কিন্তু কিছু করার নেই। আমাদের আজকে পুজো সারতে এবং সমস্ত কিছু গোছগাছ করে রান্নাবাটি শুরু করতে বেশ দেরি হয়েছে, তাতে কোনো অসুবিধে নেই। ছোট থেকেই শুনে এসেছি বছরের প্রথম দিনটা যেভাবে থাকবে তেমনটাই সারা বছর যাবে, তাই চেষ্টা করছি আমি আর হিরণময় মিলে যাতে সবটুকু গুছিয়ে সাজিয়ে সুন্দর করে রসনা তৃপ্তি করে এই প্রথম দিনটা কাটানো যায়। দুজনেই পরেছি সুন্দর দেখে দুটো জামা, যদি ওর জামাটা একদমই সাদা মাটা, তবে গরমের জন্য আই থিঙ্ক ভীষণ পারফেক্ট। আর আমার মাথায় এখনো দেখছো এটা, কারণ হচ্ছে চুলটা ভেজা ছিল। তো সেভাবেই আমি রান্নাবাটি শুরু করে দিয়েছি পুজো করে উঠে। তো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না যে আমি দরজার বাইরে যে ডেকোরেশনটা করেছি সেটা কেমন লেগেছে। এটা আমার প্রতি বছরেরই একটা অভ্যেস, শুধু প্রত্যেক বছর পয়লা বৈশাখ বলে নয়, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেই আমি চেষ্টা করি একটু ঘরটাকে সাজাতে একটু অন্যরকম ভাবে। তো সে ধরনের আরো কোনো ক্লিপস বা ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রান্নাবাটি প্রায় শেষের পথে, চলো বলে দিই আজ দুপুরের মেনুতে কি কি ছিল। প্রথমেই ছিল প্রায় 4 রকমের ভাজা, তার সাথে রয়েছে বাঙালির অতি প্রিয় মাছ ভাজা, যা ছাড়া কোনো উৎসব পার্বণ জন্মদিন অ্যানিভার্সারি কিছুই পালন শেষ হবে না। মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মাছ আলু পেঁয়াজ দিয়ে একটা রসা, তার সাথে মাছের কালিয়াও ছিল যেটা দুপুরের পাতে আমরা নিইনি। তারপর আমের চাটনি, পাঁপড় ভাজা, এত রকম ভাজা ছিল তাই এই লম্বা লম্বা স্পেশাল চেন্নাই স্পেশাল পাঁপড়টা গুনতিতে কমই নিয়েছিলাম। সাথে ছিল একটু দই আর তারপরে মিষ্টি। একটা মিষ্টি দেখে ভেবো না যে এটুকুই খেয়েছি, ঠাকুরকে যে প্রসাদগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমাদের পেটেই গিয়েছে। আর এই ছিল আমাদের লাঞ্চ মেনু এবং এক জোড়া থালা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নববর্ষের এই প্রথম সন্ধ্যায় তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আমি পায়েল, আমি হিরণময়। আশা করছি এই নতুন বছর সবার খুব ভালো কাটবে, আর আমরা চাইবো আমাদের এই নতুন পথ চলাতে তোমরা সবাই আমাদের পাশে থেকো। ঘড়ির কাঁটা বলছে এখন সন্ধ্যে 7টা। আমি আর হিরণময় দুজনেই রেডি হয়ে গিয়েছি নতুন বছরের সন্ধ্যের সাজে। আর আমরা দেখে কি মনে হচ্ছে আমরা হালখাতা করতে বেরোচ্ছি? না, একদমই না।
আমি এবং হিরণময় দুজনের কেউই এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই, সুতরাং ওয়েস্ট বেঙ্গলের বাইরে হালখাতার কোনো গল্পও নেই। আমরা বেরোচ্ছি অন্য জায়গায়। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে গল্প করছি, আর তারপর যেখানে যাব পৌঁছে জানাবো ডিটেলসে। চলো। আমাদের দুজনের মুডটা একটুখানি ডাউন হয়ে গেছে, তার কারণ আমরা যেটা প্ল্যান করে বেরিয়েছিলাম সেটা হলো না। আমাদের প্ল্যান ছিল দি বেঙ্গল অ্যাসোসিয়েশন চেন্নাইতে যাওয়ার, বাট আমরা নোটিফিকেশনটা প্রপারলি চেক করিনি। ওটার প্রোগ্রাম ছিল মানে শুভ নববর্ষ রিলেটেড একটা প্রোগ্রাম ছিল, বাট সেটা গতকাল হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার ওর দুজনেরই একটা মানে মিস্টেক হয়ে গেছে, আমরা বাড়ি থেকে চেক করে বেরোইনি। তো কি আর করা যাবে, ওই প্ল্যানটা যেহেতু হলো না, মানে সাজগোজ সম্পূর্ণই হচ্ছে কি একটা কালচারাল ইভেন্টে যাওয়ার, বাট ফাইনালি আমরা বসে আছি। ক্যান ইউ গেস চেন্নাইয়ের সব থেকে মানে ফেমাস জায়গাগুলো যেটা হচ্ছে বিচ। আমরা এখন বিচের ধারে বসে আছি, মোদ্দা কথা। আর এটা হচ্ছে পার্টিকুলারলি বেসন্ত নগর বিচ। আমরা এখন রয়েছি বেসন্ত নগর বিচে। তো এখানে প্রচুর লোকজন, আর এখানে আজকে তামিল নববর্ষটাও রয়েছে, তো যে কারণে এখানে লোকজন প্রচুর। আর এমনিতেও রবিবার হলেই প্রচণ্ড ভিড় হয় বিচের ধারে, তো সেটাই আশেপাশে রয়েছে। যদিও রাত 8:30 বাজে বলে একটু আমার মনে হচ্ছে কমেছে, বাট প্রচুর লোকজন এখনো আশেপাশে রয়েছে। তো সেইটা ঠেলে এরকম সারি সারি পরে মানে সমুদ্র পর্যন্ত যাওয়াটা একটু রিস্কি, বাট আর গেলেও কতটাই বা কি দেখাতে পারবো, কারণ পুরোই অন্ধকার। সো বেটার যে আমরা এখন বসে আছি একটা কফি স্টলে। এখানে নানান রকম কফি পাওয়া যায়, আর কি নামটা বেশ সুন্দর, ক্যারামেল ক্যাফে। নামটা বেশ সুন্দর না? আমার মুখটা খুব বড় লাগছে, আর আমার সাজগোজটা একদমই বিচ ফ্রেন্ডলি নয়, বাট আমি তাও এই সাজে ছবি তুলবো। মাথার ফুল টুল মানে রাবীন্দ্রিক সন্ধ্যা থেকে বিচ সন্ধ্যা হয়ে গেছে, বিচ পার্টি। এনিওয়ে, কি অর্ডার করলেন আপনি? ওকে। জীবনে সব দিন সব মুহূর্ত তোমার নিজের প্ল্যান মাফিক চলবে না, বছরের প্রথম দিনেই তা বুঝতে পেরে গিয়েছি। তবে হ্যাঁ, তুমি কিভাবে তোমার সেই সময়কে নিজস্ব উপযোগী করে তুলবে, নিজের মন মতন সাজিয়ে নেবে, তা একান্তই তোমার ব্যাপার। সমুদ্রের ধারে নানান রঙিন মাছ, ফল, মানুষজন দেখতে দেখতেই সুন্দর একটা দিনের সমাপ্তি।